স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6-এর আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল এবং পুরস্কার বিতরণ প্রদান অনুষ্ঠান। দর্শক, আবৃত্তি প্রতিযোগিতার ক এবং খ গ্রুপের প্রতিযোগীদের মধ্য থেকে আজকে আমরা জেনে নেব কে হবে চ্যাম্পিয়ন, কে হবে প্রথম রানার আপ এবং কে হবে দ্বিতীয় রানার আপ। তবে তার আগে আমরা যদি একটু পেছনে ফিরে যাই তাহলে আমরা দেখব যে প্রায় 12,000-এরও বেশি প্রতিযোগী থেকে আমরা কিন্তু পেয়েছি আমাদের এই সেরা 5 প্রতিযোগীকে। চ্যানেল 9 এবং স্বশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পুরো রমজান মাস জুড়ে আপনারা আমাদের এই আয়োজনটি উপভোগ করছেন। দর্শক, আমাদের এই আয়োজনে প্রতি পর্বেই আমাদের বিচারক প্যানেলে যারা ছিলেন, আজকের এই পুরস্কার বিতরণ এবং ফলাফল প্রদান পর্বেও তারাই আছেন। চলুন তাদের সঙ্গে কথা বলি এবং জেনে নেই যে এই পুরো জার্নিটা তাদের কেমন লেগেছে। আমাদের সাথে আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং ভয়েস আর্টিস্ট আজহারুল ইসলাম রনি। সেই সাথে আছেন কবি এবং গীতিকার কবি জাকির আবু জাফর। আছেন বিশিষ্ট কবি এবং গবেষক সাইফুল আরিফিন লেলিন। দর্শক, আজকের এই পর্বে প্রধান অতিথি হিসাবে আছেন দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সভাপতি এবং সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাসের সাবেক নির্বাহী পরিচালক শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুর স্যার। সেই সাথে আছেন স্বশাসের নির্বাহী পরিচালক এবং আয়োজক HM আবু মুসা। দর্শক, এই মুহূর্তে আমাদের সম্মানিত বিচারক প্যানেলে যারা আছেন বা পুরো মাস জুড়েই যারা বিচার কার্য পরিচালনা করেছেন, তাদের কাছ থেকে শুনবো যে এই পুরো জার্নিটা আপনারা কেমন উপভোগ করলেন এবং এই যে আমাদের আবৃত্তি প্রতিযোগীরা যারা এত সুন্দর করে পারফর্ম করলো, তাদের পারফরমেন্সটা কেমন লেগেছে আপনাদের কাছে। শুরুতেই আজহারুল ইসলাম রনি স্যার, আপনার কথা শুনতে চাই। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আপনার চমৎকার উপস্থাপনার জন্যে। আমি অভিভূত হয়েছি, বিশেষ করে আবৃত্তির বিচারক হিসেবে বিচার করতে গিয়ে যে সমস্ত প্রতিভাবান আবৃত্তিকাররা উঠে এসেছে, বিশেষ করে তাদের যে আবৃত্তির ভিতরে যে ভাব, রস, ছন্দবোধ, এগুলো দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি। সবাই খুব ভালো করছিল এবং কাকে মানে ফার্স্ট করব, কাকে সেকেন্ড করব, এটা এই বিচার করাটা যেন খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরেও আমরা নিখুঁতভাবে চেষ্টা করেছি বিচার করার। আর যারা আজকে উত্তীর্ণ হবে, চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে বা অন্যান্য যারা উত্তীর্ণ হবে, স্থান পাবে, সবাইকে প্রথমত আমি অভিনন্দন জানাই এবং আমি মনে করি তাদের এই পথ চলা অনেক সুন্দর হবে। তারা আগামী দিনগুলোতে আরও অনেক দূর এগিয়ে যাবে এবং তাদের জন্য শুভকামনা থাকবে। আর তাদের সাথে এই বিচার কার্যে অংশ নিতে পেরে আমার খুব ভালো লেগেছে। একটা সুন্দর একটা সময় পার করেছি বলা যায় এবং এটা হৃদয়ের মধ্যে গাঁথা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত বিচারক কবি জাকির আবু জাফর স্যার, আপনার এই অনুভূতিটা আমরা একটু শুনতে চাই যে এই যে পুরো জার্নিতে অনেক অনেক বাচ্চাদের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীদের প্রতিযোগিতা আপনি দেখেছেন, কেমন লাগলো? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একটি বাংময়, একটি স্বপ্নময় সময় পেরিয়ে এসেছি। একটি অসাধারণ মুহূর্তগুলো আমরা পেরিয়ে এখন ফাইনালে এসেছি, পুরস্কার বিতরণের জায়গায় এসেছি। কবিতা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। কবিতার মধ্যে যে শব্দগুলো থাকে সেগুলো স্বপ্নের সাথে, সেগুলো আবেগের সাথে, সেগুলো বিভিন্ন কল্পনার সাথে জড়ানো থাকে। একজন আবৃত্তি শিল্পী যখন এই শব্দগুলোকে তার আবেগ দিয়ে প্রকাশ করে, তখন সেটি আরও বেশি বাংময় হয়ে ওঠে দর্শকের কাছে এবং দর্শকের হৃদয়ের কাছে। কবিতাটি অন্যরকম একটি ব্যঞ্জনা সৃষ্টি করে। আমরা জানি যে সুন্দর করে কথা বলা একটি আর্ট, একটি শিল্প। আর সুন্দর করে তারাই বেশি কথা বলতে পারেন যারা আবৃত্তি শিল্পের সঙ্গে জড়িত। এটি আমার কথা নয় শুধু, এটি আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।
যে তিনি বলেছেন যে তোমাদের সন্তানদের কবিতা শেখাও, তাহলে তাদের কণ্ঠ সুরেলা হবে। কি অসাধারণ বাণী! এই যে কবিতা কণ্ঠে তুলে নেয়া, পৃথিবীর যেই কোনো সেরা মানুষ, সেরা নেতৃত্ব, তারা কিন্তু কবিতার সাথে একটি সম্পর্ক রাখেন। সেই কবিতার আবৃত্তি যখন হয় এবং সে আবৃত্তি যখন আমাদের আগামী প্রজন্ম করে বা আমাদের পরবর্তী প্রজন্ম করে, সেটি আরও বেশি আনন্দের হয়ে ওঠে। আমরা সেই আনন্দের ভেতর দিয়ে ছিলাম, আনন্দের ভেতর দিয়ে এখানে এসেছি। যারা জয়ী হয়েছে তাদের ভেতর একটি আত্মবিশ্বাস নিশ্চয়ই সৃষ্টি হবে, যে আত্মবিশ্বাসের কারণে তারা আর ভবিষ্যতে অনেক বড় আবৃত্তি শিল্পী হবে, কথা শিল্পী হবে, অর্থাৎ সুন্দর করে কথা বলার যে বিষয়টি সেটি তারা রপ্ত করবে। আমি আশা করি আমাদের এই স্বপ্নের জগৎটি বৃহৎ থেকে বৃহত্তর হবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত বিচারক সাইফুল আরেফিন লেলিন, আপনার কাছ থেকেও অনুভূতিটা শুনতে চাই। এই প্রোগ্রামটির সাথে চলতে গিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হলো যে একটি ভাষা, বাংলা ভাষা কত সুন্দরভাবে বলা যায়, কত চমৎকারভাবে একটি ভাষাকে উপস্থাপন করা যায়, সেটা শুধু বিচার কাজই করলাম না, আমরা শিখলামও। এবং একটি কবিতা আবৃত্তি করতে হলে কবিতার ভাব, এর ভাষা, এর ছন্দ, এর এর যে শব্দগুলোর সাথে কি চমৎকার গাঢ় একটা মেলবন্ধন থাকা চাই, সেটা খুব খুব উপভোগ করলাম আর কি। আরও উপভোগ করলাম যে প্রতিযোগিতাটাকে এক একটা যুদ্ধ যদি মনে না করা যায়, তাহলে সমগ্র পৃথিবীর কাছে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। প্রত্যেকটি প্রতিযোগিতা মানুষকে সুললিত করে, অনেক বেশি শানিত করে, পেছন থেকে পরবর্তী পর্যায়ে তাকে অনেক বেশি সামনে ঠেলে দেয়। তো এক একটি প্রতিযোগিতা থেকে আমরা তো চোখের সামনে দেখেছি আসলে এতগুলো মানুষের সামনে, গুণীজনদের সামনে ছোট ছোট বাচ্চারা যে সাহস নিয়ে এসছে এবং যে সাহসিকতার সাথে তারা তাদের দীর্ঘ কবিতা ছোট ছোট বাচ্চারা আবৃত্তি করছে, আমার কাছে মনে হয়েছে যে এটি একটি বড় অর্জন আমাদের জাতিগতভাবে, যে ভালো লেখকদের ভালো কবিতা আমাদের ছেলেমেয়েরা আত্মস্থ করছে, বোঝার চেষ্টা করছে, এটি খুব বড় একটা অর্জন। আর একটু বলতে চাই যে সসাস তাদের সিজন 6-এ পুরো বাংলাদেশের মানচিত্রকে এক জায়গায় করে ফেলেছে। এটি সম্ভবত একটি অভূতপূর্ব অদ্ভুত রকমের এক বড় সৌন্দর্য, যেই সৌন্দর্যের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি যে পুরো জাতিকে একটা জায়গায় নিয়ে ফেলেছে সসাস। প্রান্তিক ছেলেমেয়েরা এখান থেকে উঠে আসছে। আমি যখন রংপুরের ছেলেকে বা গাইবান্ধা অথবা দিনাজপুর অথবা কক্সবাজারের একটা মেয়েকে খুব দৃঢ়ভাবে আবৃত্তি করে বিজয় ছিনিয়ে নিতে দেখছি, তখন আমার কাছে মনে হয়েছে যে সত্যিকার অর্থে এই নতুন বাংলাদেশে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত আস্থাভাজন ছেলে মেয়েদের আমাদের দরকার ছিল, যাদের জন্য পুরো দেশটা তাকিয়ে থাকতে চায় বা পারে, বা যাদের দিকে তাকিয়ে থেকে একটি দেশ নির্ভাবনায় থাকতে পারে, এরা হচ্ছে সেই সমস্ত ছেলে মেয়ে। আমি ভীষণভাবে আপ্লুত হয়েছি এবং খুব ঋদ্ধ হয়েছি, খুব খুব আশান্বিত হয়েছি যে এই ছেলে মেয়েরা যদি সসাস তাদেরকে এই পৃষ্ঠপোষকতাটুকু দিতে পারে এবং ভবিষ্যতের বাংলাদেশে আজকে থেকে মাইন্ডেড, আমি যখন 6-7 বছরের একটা বাচ্চাকে দুর্দান্ত আবৃত্তি করতে দেখছি এতগুলো মানুষের সামনে একটি মঞ্চে, তখন আমার কেবলই মনে হচ্ছে আগামী 20 বছর পরে এই মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে, 30 বছর পরে, 40 বছর পরে। এগুলো তো আমাদের জাতির সম্পদ এবং সেই সম্পদ তৈরি করছে সসাস। আমরা তার সাথে এই জার্নিতে ছিলাম। আমি সত্যি খুব সম্মান বোধ করছি এবং এই ধরনের মহতী উদ্যোগের কাছে কৃতজ্ঞতার সাথে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিবাদন জানাচ্ছি। এই সঞ্চালনা, এই পরিচালনা যেন অব্যাহত থাকে এবং অনেক অনেক দূর এই নতুন করে দেশ গঠনের প্রক্রিয়াটা আরও বেশি যাতে ঋদ্ধ হয় সাহসিকতার সাথে, সেই কায়মনো বাক্যে সেই কামনাটুকু করছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই পর্বের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুল্লাহ মানসুর স্যারের কাছে জানতে চাইব
আপনার আজকের এই অনুভূতিটুকু। আলহামদুলিল্লাহ, প্রথমেই শশাসকে অনেক অনেক ধন্যবাদ যে তারা 3টি বিষয় নির্বাচন করেছে: গান, অভিনয়, কবিতা আবৃত্তি। জি, এই 3টা বিষয়ে এত কাজের সুযোগ আছে, এবং একটি সমাজ বিনির্মাণ বলি, সমাজ পরিবর্তনের কথা বলি, একটি জাতিকে স্বপ্ন দেখানোর কথা বলি, এই 3টা মাধ্যম থেকে সেটা করা সম্ভব। এবং শশাস এই মাধ্যম 3টা গ্রাসরুটে নিয়ে গেছে। এবং বিচারকরা, এখানে তো অনেক বিচারক একদম গ্রাসরুটও আপনারা গিয়েছেন, এবং সেখানে যে প্রতিভার আমরা সন্ধান পেয়েছি, যাদের মধ্যে থেকে বাছাই করে করে এখানে হয়তো প্রথম 5 জন হয়েছে, কিন্তু বাকিরা যে একটা বিরাট সংখ্যক, সেটা সম্ভবত 10-12 হাজার হবে। এটা কিন্তু অনেক বড় বিষয়। আমি যদি কবিতা আবৃত্তি কথা বলি, আসলে কবিরা তো জাতিকে স্বপ্ন দেখান, এবং আমি কবিদেরকে খুব বেশি মহব্বতকে এই জন্য যে কবিরা যখন কবিতা লেখে আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকি যে কিভাবে সম্ভব। আমি তো লিখতে পারি না, তার মানে আল্লাহ তাদেরকে ইলহাম করেন। তাই একজন আবৃত্তিকার কি পারেন, সেটাকে সুন্দর করে আবৃত্তি করে, পাঠ করে মানুষের কাছে তুলে নিয়ে আসতে পারেন। এইভাবে আল্লাহ কিন্তু এক একজনকে এক একটা কাজ দেন। সুতরাং এখানে যে আবৃত্তিকারও কিন্তু এক ধরনের ব্রিজিংয়ের কাজ করেন। সুতরাং জাতির প্রতিটা সংকটে কবিরা ভূমিকা রাখেন। আমরা যদি ওসমান হাদির কথা বলি, বলবীর চির উন্নত মমশির, এটা তো জনপ্রিয় হলো। অথবা ফরুক আহমদ সেই সংকটের সময়ে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, অথবা মল্লিক ভাই আমাদের এই যে লিখে গেলেন যে তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ, অথবা যোগ গুণ ভাগ নিয়ত অঙ্ক, বিয়োগ নয় তো সব, জীবনে সব কিছুই মানে শুধু হতাশা নয়। এই যে সম্ভাবনার কথা কবিরা বলেছে, এটা আবৃত্তি করবে আবৃত্তিকাররা। এই আয়োজনটা আশা করি যে অনেক দূর এগিয়ে যাবে, এবং একটি জাতির যে এখন যে আমাদের যে সম্ভাবনার জায়গাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার জায়গাটাকে এই আবৃত্তিকাররা আরও অনেক দূর এগিয়ে নিবে। আমি এই আয়োজনের সাথে যুক্ত সামনে এবং পিছনে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাসের নির্বাহী পরিচালক এবং একই সাথে আয়োজক HM আবু মুসা। আপনার ভেতরে নিশ্চয়ই অনেক অনুভূতি বলবার আছে, অনেক কাজ করেছেন, অনেক স্বপ্ন দেখেছেন। ছোট্ট করে যদি আমাদেরকে একটু বলেন। আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাতে চাই সম্মানিত প্রধান অতিথি এবং বিচারক মণ্ডলীর প্রতি, যারা সারাটি মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্রোগ্রামের শেষ পর্যন্ত নিয়ে এসেছেন। আমি খুব শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি। পাশাপাশি 2 জনের কথা স্মরণ না করলে আজকে আমি মোটে পারতেছি না। এক নম্বর হচ্ছে কবি মতিউর রহমান মল্লিক। আমাদের শশাসের যে সিস্টেম, এটার মূলত কবি মতিউর রহমান মল্লিকের স্বপ্নের বাস্তবায়িত রূপ। আর একজন, তিনি হলো শশাসের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সভাপতি 2025 সেশনের, বিশেষ করে কিছুক্ষণ আগে এখানে ছিলেন। আমি খুব শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। যখন এটার প্রস্তাবনা নিয়ে স্যারের কাছে যাই, স্যার সঙ্গে সঙ্গেই এটা গ্রহণ করেছেন এবং এটা বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতার জন্য তিনি আমাকে বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এটা বাস্তবায়নও করতে পেরেছি। আমি তার প্রতি খুব বেশি কৃতজ্ঞ। পাশাপাশি বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দ যারা এসেছেন আমাদের বলেছেন এটা যেন ধারাবাহিকতা অব্যাহত থাকে, এবং যারা বিজয়ী হচ্ছেন, টপ 10, টপ 5, চ্যাম্পিয়ন, রানার আপ যারা হচ্ছেন, তাদেরকে নিয়ে যেন আমরা কোনো একটি প্ল্যাটফর্মে রেখে গ্রুমিং করে তাদেরকে যেন এই জাতির সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি। আমরা বলছি যে আমরা এটা করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে। থিম সং শুনে আসি। পরিবেশন করবে সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাসের শিল্পীবৃন্দ। স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে, সেরাদের সেরা হয়ে সৃষ্টির উল্লাসে মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন আনি গানে।
বিশ্বাসে গান সুরে আনবো সকাল, কবিতার উপমাতে স্বপ্নের দিন। নাটকের অভিনয় জীবনের গান, আমাদের বুক জুড়ে স্বপ্ন রঙিন। বিশ্বাসে গান সুরে আনবো সকাল, কবিতার উপমাতে স্বপ্নের দিন। নাটকের অভিনয় জীবনের গান, আমাদের বুক জুড়ে স্বপ্ন রঙিন। মুক্তির মশাল জেলে জেলে চলো খুঁজি একসাথে জীবনের মানে। স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। একুশের চেতনাকে বক্ষে রাখি, পতাকার রঙে রঙে স্বপ্ন উড়াই। শহীদের খুন রাঙা দেখানো পথে, হাসি মুখে একসাথে জীবন বিলাই। একুশের চেতনাকে বুকে রাখি, পতাকার রঙে রঙে স্বপ্ন উড়াই। শহীদের খুন রাঙা দেখানো পথে, হাসি মুখে একসাথে জীবন বিলাই। বিজয়ের নিশান হাতে হাতে, মঞ্জিলে চলো যাই হৃদয়ে টানে। স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে, সেরাদের সেরা হয়ে সৃষ্টির উল্লাসে মুক্তির দিন আনি গানে। মুক্তির দিন আনি গানে, 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 মুক্তির দিন আনি গানে। দর্শক, আমরা আমাদের আজকের এই ফলাফল এবং পুরস্কার বিতরণ পর্ব নিয়ে আছি এবং আমরা জানবো আজকে কে হবে ক এবং খ বিভাগের আবৃত্তি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ। জানতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা, তুমি কই? আমরা সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রওজা মোবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2:30 সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশ। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন চ্যানেল 9-এর পর্দায় এবং সেই সাথে শশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের এই আয়োজন। আমরা গ্র্যান্ড ফিনালের সেই 5 জন প্রতিযোগীকে ডেকে নেব ক এবং খ গ্রুপে, যাদের মধ্য থেকে হবে একজন চ্যাম্পিয়ন, একজন হবে রানার আপ আর আরেকজন হবে দ্বিতীয় রানার আপ। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ক গ্রুপের গ্র্যান্ড ফিনালের আবৃত্তি প্রতিযোগিতার সেই সেরা 5 জন প্রতিযোগীকে।
দর্শক, পেয়ে গেছি আমরা আমাদের মঞ্চে আমাদের ক গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতার 5 জন প্রতিযোগীকে। এখান থেকেই একজন হবে চ্যাম্পিয়ন, একজন হবে প্রথম রানার আপ, আরেকজন দ্বিতীয় রানার আপ। তবে চতুর্থ এবং পঞ্চম যে হবে তার জন্য কিন্তু রয়েছে ক্রেস্ট, গিফট হ্যাম্পার, সনদ এবং অর্থ পুরস্কার। আর যে হবে প্রথম তার জন্য তো রয়েছে নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার, সাথে রয়েছে ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ। প্রথম রানার আপের জন্য রয়েছে 75,000 টাকা অর্থ পুরস্কার, সাথে রয়েছে গিফট হ্যাম্পার, সনদ এবং ক্রেস্ট। দ্বিতীয় রানার আপের জন্য রয়েছে 50,000 টাকা অর্থ পুরস্কার এবং সেই সাথে রয়েছে গিফট হ্যাম্পার, সনদ এবং ক্রেস্ট। আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি সাইফুল্লাহ মানসুর স্যার এবং সেই সঙ্গে শশাসের নির্বাহী পরিচালক HM আবু মুসা স্যারকে মঞ্চে আহ্বান করছি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে দর্শক, আমাদের সেরাদের সেরা সিজন 6 এর ক গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতায় 5ম স্থান অধিকার করেছে সিলেটের বন্ধু রদি রানী শীল। রদি রানী শীলকে আমাদের প্রধান অতিথি এবং নির্বাহী পরিচালকের হাত থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য আহ্বান করছি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা। দর্শক, আমরা এই পর্যায়ে জেনে নেব আমাদের ক গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতায় 4র্থ স্থান অধিকার করেছে আমাদের কোন বন্ধুটি। তার নাম তাহরিমা তানহা। আমাদের ভোলার বন্ধু তাহরিমা তানহাকে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং নির্বাহী পরিচালকের হাত থেকে তার নির্ধারিত পুরস্কার গ্রহণ করবার জন্য আহ্বান করছি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। দর্শক, সেরাদের সেরা সিজন 6 এর ক গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতায় আর বাকি রইল 3 জন, যেখান থেকে একজন হবে দ্বিতীয় রানার আপ, একজন হবে প্রথম রানার আপ, আরেকজন হয়ে যাবে চ্যাম্পিয়ন। কে হবে চ্যাম্পিয়ন? আমি এই মুহূর্তে 3 জনের নাম উচ্চারণ করব এবং 3 জনই তোমরা এক ধাপ সামনে আসবে। নাজিফা নূর, জেবা ফারিহা, আজমাইন আরাফাত। 3 জন কিন্তু এই মুহূর্তে সমান্তরাল অবস্থানে আছে। এখান থেকে একজনের নাম ঘোষণা করব যে হবে দ্বিতীয় রানার আপ, যার জন্য রয়েছে 50,000 টাকা অর্থ পুরস্কার, সাথে রয়েছে ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। দ্বিতীয় রানার আপ হচ্ছে আমাদের মৌলভীবাজার জেলার নাজিফা নূর। নাজিফা নূরকে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং নির্বাহী পরিচালকের হাত থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য আহ্বান করছি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দর্শক, রইল বাকি 2, আর এখান থেকেই হয়ে যাবে একজন চ্যাম্পিয়ন, ক গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, যার জন্য অনেক পুরস্কার অপেক্ষা করছে। 1 লক্ষ টাকা, সাথে ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। তবে প্রথম রানার আপের জন্যও রয়েছে 75,000 টাকা, সাথে ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। আর কি দেরি করা যায়? আমি আজমাইন আরাফাত এবং জেবা ফারিহাকে দেখতে পাচ্ছি। খুব টেনশন হচ্ছে মনে হয় বাচ্চাগুলোর, এবং নিশ্চয়ই এই মুহূর্তে বিভিন্ন ডিভাইসে যারা আমাদেরকে দেখছেন তাদেরও একই অবস্থা। রমজানের এই সময়টাতে আসলে খুব বেশি টেনশন নেওয়া যাচ্ছে না। দর্শক, চলুন জেনে নেই আমাদের সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6 এর ক গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কে? কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন? তার নাম আমাদের সুনামগঞ্জের বন্ধু জেবা ফারিহা। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। একই সাথে আমাদের বরিশালের প্রতিযোগী আজমাইন আরাফাত প্রথম রানার আপ হয়েছে, তার জন্য অনেক অনেক অভিনন্দন। তার জন্য রয়েছে 75,000 টাকা অর্থ পুরস্কার, সাথে রয়েছে সনদ,
ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার। নানি গানে দর্শক, আমাদের সেরাদের সেরা সিজন 6-এর আবৃত্তি প্রতিযোগিতা ক গ্রুপে সেরাদের সেরা হয়েছে, অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে জেবা ফারিহা। জেবা ফারিহার হাতে পুরস্কার তুলে দেবার জন্য আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং নির্বাহী পরিচালককে অনুরোধ করছি। জেবা ফারিহা, চলে আসো তুমি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের ক গ্রুপের এই বিজয়ীদেরকে এই মঞ্চ থেকে বিদায় জানালেও ডেকে নিচ্ছি আমাদের খ গ্রুপের সেই সেরা 5 প্রতিযোগীকে। দর্শক, পেয়ে গেছি আমরা আমাদের সেই সেরা 5 জন প্রতিযোগীকে, খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগী। হ্যাঁ, এরাই ছিল আমাদের গ্র্যান্ড ফিনালের সেরা 5 জন, যারা উঠে এসেছে দেশের 12,000-এরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে। এটা একটা বিরাট অর্জন। কিন্তু সেখান থেকে হবে একজন সেরাদের সেরা, হবে চ্যাম্পিয়ন। যে চ্যাম্পিয়নের হাতে আমরা তুলে দেব নগদ 1 লক্ষ টাকা পুরস্কার, সাথে সনদ, ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার। প্রথম রানার আপের জন্য থাকছে 75,000 টাকা অর্থ পুরস্কার, সাথে আছে সনদ, গিফট এবং ক্রেস্ট। আর দ্বিতীয় রানার আপের জন্য রয়েছে 50,000 টাকা অর্থ পুরস্কার, সাথে রয়েছে সনদ, ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার। তবে পঞ্চম এবং চতুর্থ যিনি হবেন তার জন্যও রয়েছে গিফট হ্যাম্পার, সনদ, অর্থ পুরস্কার এবং ক্রেস্ট। দর্শক, দেরি না করে চলুন জেনে নেই আমাদের খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতায় পঞ্চম হয়েছে যশোরের প্রতিযোগী অশেষ লস্কর। অশেষ লস্করকে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং নির্বাহী পরিচালকের হাত থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য আহ্বান করছি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান এ পর্যায়ে জেনে নেব কে হচ্ছেন চতুর্থ, কার হাতে যাবে এই পুরস্কার, যার জন্য রয়েছে ক্রেস্ট, গিফট হ্যাম্পার, সনদ এবং নগদ অর্থ পুরস্কার। আমাদের খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে আবু রায়হান সাকি, আমাদের ময়মনসিংহের বন্ধু। মঞ্চে আছেন আমাদের প্রধান অতিথি এবং সেই সঙ্গে নির্বাহী পরিচালক। তাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করবার জন্যে আবু রায়হান সাকিকে আহ্বান করছি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল দর্শক, রইল বাকি আর 3, যেখান থেকে পেয়ে যাব আমরা আমাদের চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ বিজয়ী। আমি 2 জন প্রতিযোগীর নাম উচ্চারণ করব এবং সেই সাথে সাথে তারা এক ধাপ সামনে এগোবে। মাজহারুল ইসলাম আলভি, তাহির আবরার, পটুয়াখালীর এবং আমাদের রংপুরের প্রতিযোগী। 2 জনকে আমরা পেলাম। দর্শক, এখান থেকে একজন হবে দ্বিতীয় রানার আপ, আর একজন টিকে থাকবে চ্যাম্পিয়ন হবার দৌড়ে। আমাদের খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতায় সেরাদের সেরা সিজন 6-এর দ্বিতীয় রানার আপ মাজহারুল ইসলাম আলভি, আমাদের পটুয়াখালীর বন্ধু। আলভি, আপনাকে আহ্বান করছি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং নির্বাহী পরিচালকের হাত থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টান। দর্শক, রইল বাকি 2। তাহির আবরার এরই মধ্যে এক ধাপ সামনে এগিয়েছে। আমি আব্দুল্লাহ আল হাসান মাহি, কিশোরগঞ্জের প্রতিযোগী, তাকেও বলবো এক ধাপ সামনে এগোতে। দর্শক, তাহির আবরার এবং আব্দুল্লাহ আল হাসান মাহি
এই দুজনকে আমরা সমান্তরালে পেয়ে গেলাম। এখান থেকেই হবে একজন চ্যাম্পিয়ন আর একজন হবে প্রথম রানার আপ। যে চ্যাম্পিয়ন হবে তার জন্য কিন্তু রয়েছে নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার, সাথে রয়েছে ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। আর প্রথম রানার আপের জন্য রয়েছে 50,000 টাকা অর্থ পুরস্কার, সাথে ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। কে হতে যাচ্ছে সেরাদের সেরা সিজন 6-এর খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন? কার হাতে উঠছে সেই পুরস্কার? আমরা পুরো রমজান মাস জুড়ে এই প্রতিযোগিতা উপভোগ করেছি, গান, অভিনয়, আবৃত্তি। আজ আমরা খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঘোষণা করব। দর্শক, নিশ্চয়ই আপনাদেরও অনেক বেশি টেনশন বাড়ছে। আমাদের সঙ্গে সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুল্লাহ মনসুর স্যার এবং সেই সঙ্গে স্বশাসের নির্বাহী পরিচালক এবং আয়োজক HM আবু মুসা আছেন। দর্শক, আর মনে হয় টেনশন বাড়িয়ে কাজ নেই। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাহির আবরার এবং আব্দুল্লাহ আল হাসান মাহি দুজনকেই অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে। কে হতে পারে চ্যাম্পিয়ন? যদিও আমরা মনে করি যে এত এত প্রতিযোগীকে পেছনে ফেলে এরই মধ্যে কিন্তু এরা সেরাদের সেরা হয়ে গেছে। শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা বাকি, আর সে কারণেই ঘোষণা করছি সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6-এর আবৃত্তি প্রতিযোগিতার খ গ্রুপের চ্যাম্পিয়ন তাহির আবরার, আমাদের রংপুরের বন্ধু। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান, সুর, কবিতার টানে সেরাদের সেরা হয়ে সৃষ্টি। দর্শক, সেই সাথে আমাদের প্রথম রানার আপ আব্দুল্লাহ আল হাসান মাহিকেও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তার জন্য পুরস্কার এবং পুরস্কার নেবার জন্য আহ্বান করছি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং নির্বাহী পরিচালকের হাত থেকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান, সুর, কবিতার টানে। দর্শক, এবার আমাদের চ্যাম্পিয়ন খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতার তাহির আবরারের হাতে পুরস্কার তুলে দেবার পালা। তাহির আবরার পাচ্ছে নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার, সেই সাথে ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। আপনারা জানেন পুরো দেশ জুড়ে প্রায় 12,000-এরও বেশি প্রতিযোগী থেকে আমরা বাছাই করে পেয়েছি আমাদের এই সেরাদের সেরা প্রতিযোগীকে, এবং সেখান থেকেই পেয়ে গেলাম আমাদের খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতার চ্যাম্পিয়নকে। আগামী দিনের ভবিষ্যৎ নিশ্চয়ই তার কণ্ঠে বেজে উঠবে এভাবেই নানা রকমের কবিতা, এবং কবিতা চর্চা বাড়বে আমাদের তারুণ্যের মধ্যে। দর্শক, এ পর্যায়ে আমাদের চ্যাম্পিয়ন তাহির আবরারের হাতে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুল্লাহ মনসুর এবং সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাসের নির্বাহী পরিচালক HM আবু মুসা পুরস্কার তুলে দেবেন। পুরস্কার নেবার জন্য আমি তাহির আবরারকে ডেকেছি, এবং তাহির আবরারকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সে আনন্দে কোনো কথা বলতে পারছে না। আনন্দের আতিশয্যে মানুষ আসলে কোনো কথা বলতে পারে না, এমনটাই হয়। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান, সুর। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক এবং খ গ্রুপের অভিনয় প্রতিযোগিতার ফলাফল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখবার জন্য আগামীকাল চ্যানেল 9-এর পর্দায় এবং সেই সাথে স্বশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসে গান সুরে আনবো সকাল, কবিতার উপমতে স্বপ্নের দিন। নাটকের অভিনয় জীবনের গান, আমাদের বুক জুড়ে স্বপ্ন রঙিন।